ইন্টারনেটে কেরালা লিখে সার্চ করলে প্রথমেই পাবেন বেশ কিছু সুন্দর সুন্দর বোটের ছবি। ঘরের আদলে তৈরি এই বোটগুলোকে হাউস বোট বলে, যা মূলত কেরালার রাজধানী থেকে 16 কিলোমিটার দূরে কুমারকমের ব্যাকওয়াটারে ঘুরে বেড়ায়। এই বোটে চড়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালেই বুঝতে পারবেন কেন কেরালাকে গডস ওন কান্ট্রি বলা হয়। এখানকার সারি সারি নারকেল বাগান, সোনালী ধান ক্ষেত, চেনা অচানা হাজার পাখির কিচিরমিচির গান, পানিতে ভেসে থাকা ছোট ছোট গ্রাম যে কাউকে মন্ত্রমুগ্ধ করবে। কুমারকম ছোট্ট জনপদ হলেও পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা। পরের দুদিন কুমারকম থাকার জন্য আমরা আমাদের ড্রাইভার কাম গাইড আমল ভাইকে সাথে নিয়ে পৌঁছলাম আবাদ হুইসপারিং পাম রিসর্টে। আমরা 3 দিন ছিলাম এই জায়গাটাতে, মোনার প্লাস কোচিনে। এই পুরো সময়টা আমাদের সাথে ছিলেন আমল ভাই। উনি খুবই ভালো মানুষ। আমরা আসলে ওনার ব্যবহার প্লাস ওনার সব কিছুতে আমরা অসম্ভব রকম মুগ্ধ। তো উনি আমাদেরকে আসলে খুব ভালোভাবে গাইড করেছেন, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আর আমরা ওনার নাম্বারটা আপনাদের সাথে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আমল ভাই সে হ্যালো টু আওয়ার গেস্ট। So thank you, Amal bhai. Thank you very much. You have a great day ahead. Thank you very much. कभी बांग्लादेश आना तो फोन कर देना जरूर। हमारा WhatsApp नंबर आपके पास है ना? है ना? तो बांग्लादेश आना कभी हमको फोन करना प्लीज। Thank you very much, Amul bhai. Thank you very much, Amal. Thank you. Bye. বলা বাহুল্য, কেরালার অথেন্টিক ভাইব পেতে আপনাকে এখানে আসতেই হবে। শান্ত নির্জন পরিবেশে পাখিদের মাঝে 2 দিন রিসর্টে সময় কাটাতে মন্দ লাগবে না। রিসর্টে প্রতি রাতের ভাড়া 10,000 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। This is our room in Abad Whispering Palms, room number 135. Let's see our room. এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, and এখানে বাথটাব আছে, ওপেন শাওয়ার আছে, এছাড়া রিসর্টে সুইমিং পুল আছে। আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে কেরালার ভাইবটা পাওয়া, কারণ এখানেই আমাদের মনে হয়েছে যে অথেন্টিক কেরালার ভাইবটা আমরা পাবো। সবসময় সাধারণত আমরা ভিডিওগুলোতে তাই দেখি যে কেরালার হাউস বোট, ওই ধরনের একটা ব্যাকওয়াটার। অ্যান্ড সেকেন্ড রিজনটা হচ্ছে হাউস বোটে একটা ট্যুর করা, ডে ট্রিপ করা। ওইটার জন্য অ্যাকচুয়ালি আমাদের কুমারকমে আসার উদ্দেশ্য। অ্যান্ড চলো এবার আমরা রিসর্টে একটু ঘুরে দেখি। বিকেলবেলা চা খেতে খেতে ব্যাকওয়াটারে সানসেটটা উপভোগ করলাম। দুজন মিলে রিসর্টের সুইমিং পুলটা এনজয় করলাম। পরদিন সকালে আক্ষরিক অর্থে ঘুম ভেঙেছিল পাখির ডাকে। এই রিসর্ট এমন এক জায়গা যে এখানে থাকলে আর বাইরের কিছু না দেখলেও চলে। তবু আমরা কেরালার ট্রেডিশনাল ড্রেসে রেডি হয়ে চললাম কেরালার বিখ্যাত হাউস বোট ট্যুর করতে। হাউস বোটে ট্যুর করতে জনপ্রতি 5,000 টাকা লাগবে। অবিস্মরণীয় মুহূর্ত মনের ফ্রেমে বেঁধে নেওয়া যায় নীলা ব্যাকওয়াটারে ভেসে।
রাশি রাশি বক, সারি সারি নারিকেল গাছ, মাছরাঙা আর বালি পাতিহাঁসের মাছ খাওয়ার দৃশ্য দেখতে দেখতে আমাদের কুমারকমের সফর শেষ হলো। দেখা হবে কেরালার সর্বশেষ সিরিজ, যেখানে দেখাবো ভার্কালা, কোভালাম আর কন্যাকুমারী। সবাই ভালো থাকবেন।